আয় আল্লাহ, আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম, আজ এই জালিমরা কি চুরি করতে বাদ দিচ্ছে, মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন, ভালো রাখবেন। আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন মালিক। আর সেও হকের জন্য, গরিবদের জন্য লড়ছে, তুমি তাকেও কামিয়াবি দান করো। আমার ভাইয়ের সকল সাথীদেরকে তুমি কবুল। আরো অনেক কথা মালিক, আমার বাপ ভাই মা বোন, পরিবার, আত্মীয় স্বজন, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ যে যেখান থেকে আল্লাহ হাত তুলেছে প্রত্যেকের হাতকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের পড়া কর্ম থেকে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে সব জানে সব নূর নবীদের সব খানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানি চার ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে দিন। আমার মুজাদ্দুদ জামানের উপরে সব পৌঁছে দিন। ভাঙরের জমিনে শুয়ে আছে সুলতান আসগার আলী হুজুর উপরে সব পৌঁছে দিন আল্লাহ। আব্বাস আলী পীরপুরা হুজুর উপরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ কানিয়ে শুয়ে আছে হুজুর উপরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের বাপকুল মাকুল দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। এই ভাঙরের মানুষের ঈমান ইজ্জত জান মালকে হিফাজত করুন। ভাঙরের যুবক ছেলেদের হাতে ধন দৌলত অর্থ ভরিয়ে দিন আল্লাহ। হকের পক্ষে খরচ করার তৌফিক দান করুন। মিলেমিশে রাখে আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী এবং আমার রাজ্যের যারা পুলিশ বাহিনী আছে আল্লাহ তাদেরকে সুস্থ ভালো রাখুন, নিরপেক্ষ কাজ করার তৌফিক দিন দান করুন। আয় আল্লাহ যারা সততার সঙ্গে ন্যায়ের পক্ষে যেসব প্রশাসন বন্ধুরা কাজ করছে তুমি তাদেরকে অনেক বড় বড় পদে আরো পৌঁছে দিও, তাদেরকে সুস্থ রেখো, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রেখো। আর যারা জুলুম করছে মালিক তাদের মোকাবেলা হয়তো সাধারণ মানুষের করার ক্ষমতা নেই মালিক, তুমি তাদেরকে উপযুক্ত শাস্তি দিও, তাদেরকে শাস্তি তুমি দিও মালিক। আয় আল্লাহ যারা ন্যায়ের পক্ষে তাদের তুমি কামিয়াবি আরো দান করো। আয় আল্লাহ এই জালিম মুনাফিক মুসলমানদেরকে আল্লাহ যারা এখনো রয়েছে দিগুরি তাদেরকে হেদায়েত করেন, ফিরে আসার তৌফিক দেন। যদি কপালে হেদায়েত না থাকে আল্লাহ তুমি আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও, মুনাফিক জালিমদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ নামাজের জন্য দোয়া ছোট করছি, এই বাচ্চাদের নসিব বড় করেন, আমার নলেজ থেকে কবুল করেন, আমার ছোট ভাই নওশাদকে রাজ ক্ষমতা দান করেন, গরিব দুঃখী সর্বধর্মের মানুষের জন্য লড়াই করার তৌফিক দেন। আয় আল্লাহ আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম, আজ এই জালিমরা কি চুরি করতে বাদ দিচ্ছে, মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন, ভালো রাখবেন। আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন মালিক। আর সেও হকের জন্য, গরিবদের জন্য লড়ছে, তুমি তাকেও কামিয়াবি দান করো। আমার ভাইয়ের সকল সাথীদেরকে তুমি কবুল করো, সুস্থ রেখো, ভালো রেখো। খাস করে আমার সংগঠন ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করেন, সংগঠনের কর্মী দাতা দরদিরকে কবুল করেন, আমার নলেজ সিডিকে কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির, বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে 10 লাখ টাকা আছে, হইলে আল্লাহ জান দে, কিন্তু লিলে আল্লাহ রাসূল নারাজ। জানটা যদি আল্লাহর হুকুম হয় যাবে না, যাবে না, কিন্তু যদি জানটা চলেও যায় আল্লাহ রাজি। তুমি টাকা নেবে না, আল্লাহর খুশির জন্য জান দেবে। বাস্তব এটা, যদি এটা বাস্তব হয় তাহলে চিন্তা করুন, জান্নাত তোমাদের মুকদ্দার হবে ইনশাআল্লাহ। কেন এটাই তো ঈমানের পরীক্ষা, এটা আল্লাহ নেবে, যুগে যুগে নিয়েছে আল্লাহ পরীক্ষা, আমাদেরকেও নেবে। তো যাক এই মাহফিলটা হয়, আসি কয়েক বছর তো আসছি নাকি, হ্যাঁ 3 বছর, বাপরে বাপ, তো অনেক বেশি আশা হয়ে গেছে, তো মহব্বত কমে যাচ্ছে না, তো তা দোয়া হবে, তারপরে এখানে একটা নামাজ হবে। 3 বছর আল্লাহ করে এটা নিয়ে আসছি, কথা বুঝে আসছে। তো সেই জায়গায় দোয়া হবে, এই মাহফিলের জন্য একটু কালেকশন করা দরকার, যার যা খুশি একটু দিতে হবে তো নাকি, সবাই মিলে দিই তো আমরা করি। আমরা কি সরকারি টাকায় ধর্ম করি নাকি? আপনারা করেন? ইসলামে চলবে না, কথা মনে আছে? এটা থাকবে, এটা মনে রাখবেন। আসুন ইয়া নবী
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, একটু দোয়া করব। তাহলে আসুন, আমি নামাজ পড়িয়ে দেবো, কেন আমি মুসাফির তো হইনি। তো সেই হিসাবে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি টকটক করে দিয়ে দেন, তারপর দোয়া হবে, দোয়া বাদ নামাজ হবে। ইনশাআল্লাহ আমরা সকলে একসাথে নামাজ আদায় করব। তাড়াতাড়ি দেন, যার যা খুশি দেন। আজকে টাইম 5টা 10 পর্যন্ত ওয়াক্ত আছে, ঘাবড়াবার কিছু নেই। কথা বুঝে আসছে? কিন্তু আমাকেও তার এক জায়গায় যেতে হবে। আসেন সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 সূরা ইখলাস তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। কাবা কোন দিকে? এদিকে, এদিকে কাবা। আচ্ছা ঠিক ঠিক। তাড়াতাড়ি লোক গেছে, দাও দাও, যার যা খুশি দাও। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না। ইসলামে যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করবেন না, ক্ষতিকারকদের সঙ্গে দল করবেন না। কথা বুঝে আসছে? আমার শেষ কথা জানতে চাইছি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এরা ইসলামের দুশমনি করছে, হ্যাঁ কি না? তাহলে ইসলামে যদি দুশমনি করে, ইসলাম প্রচারক হিসাবে, ইসলামের দায়ী হিসাবে আমার কি দায়িত্ব নেই এদের বিরোধী করা? আমি সেই দায়িত্বে করলাম। আমার কথাতে অন্য কারোর সঙ্গে জড়াবেন না, কেন ভাঙরে এসে হজ করতে গেলে টেনশন হয়। আমার কথাই আমার ছোট ভাইয়ের উপর যেন কেউ বেজার হবেন না। ওর লাইন আলাদা, আমার লাইন আলাদা। কথা বুঝে আসছে না? না, আমি ধর্ম প্রচার করতে এসেছি। আমার ইসলামের বিরোধী যে করবে সেটি আমার ভাইও হয়, তারও ছাড় নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তুমি কোন ধর্মের আমার দেখার দরকার নেই। তুমি আমার ধর্ম মানো না, তোমার কাছে, কিন্তু আমার ধর্মের বিরোধী করছো কেন? তুমি সরকার, তুমি সরকারে থাকো, আমার ধর্মের বিরোধী করছো কেন? যখন বিরোধী করবে তার বিরুদ্ধে একজন ইসলামের প্রচারক হিসেবে বলবো না, তাহলে আমার মধ্যে মুনাফিকই থাকবে। তো আজকে এত বড় বড় সব জনসভা হচ্ছে, লোক হচ্ছে, আর হচ্ছে, যদি কেউ ওয়াকাবলি একটু না বলতে পারে, তাহলে কোন এক জায়গায় একটা প্রশ্ন আসছে না যে এরা কারা? এরা মুসলমান সেজে কমকে সঙ্গে ধোঁকা দিচ্ছে, এটা মনে আসতে পারে না? পারে না? ওয়াকাবের থেকে বড় ইস্যু আমাদের কাছে কিছু আছে এখন? মসজিদ, মাদ্রাসা, কবর, ঈদগাহ সব চলে যাবে। এই আইনটা করেছে কে? বিজেপি সরকার। আর ওই আইনটাকে রাজ্য সরকার মেনেছে না মানে না? এরপরও কোন মুসলমান যদি এদের সঙ্গে দল করে, সে মুসলমানের ঈমান আছে? তাই এই এলাকায় যেসব মুসলিম ভাইরা আছে, বিগত দিন হয়তো এদের সঙ্গে দল করেছিল, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হিদায়াত করুন।
হেদায়েত করুক, ফিরিয়ে আনুক, হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যদি হেদায়েত না হবার, ফিরে আসার না হয়, আল্লাহ যেন এই জালিমগুলোকে আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথমে তিনবার দোয়া করেছি পরিবর্তনে, যদি তারপরও পরিবর্তন না হয়ে মসজিদ মাদ্রাসার দুশমন হয়, তাহলে তার মরণের দোয়া করা দরকার আছে না? কেউ কি দোয়া করবে নাকি যে আমি হেরে যাই, তাহলে আমার রাস্তার কাটা পরিষ্কার দোয়া করতে হবে তো? আগামী দিন ভোট আসছে, ভোট দিবার সময় ভাববে তোমার একটা ভোট ওয়াকাফকে মিটাচ্ছে না বাঁচাচ্ছে, এটা মাথায় রাখা দরকার আছে না? না। এবারে যদি বলেন হুজুর আপনি সব কথা বলবেন কেন, আরে আমি তো এই দেশেরই নাগরিক, ভোট নিয়ে তুমি আমাদের ভোট নিয়ে ক্ষমতায় আসবে, আমার সিল আমার নোড়া আমারই ভাঙবে দাঁতের গোড়া, এটা মেনে লিয়া যায়? তুমি আমার ভোটে ক্ষমতায় এলে আর বিজেপিকে সেফ দিচ্ছ আর ওয়াকাফকে মিটাচ্ছ, এটা তুমি বিচারিতা করেছো না করোনি? কি আমি ভুল বলছি? একটা হুজুর হিসাবে এই মুরিদদেরকে, তার ভালোবাসার বাপ মাকে, ভাই বোনকে বোঝানো কি ভুল হচ্ছে? তাহলে যখন ভোটটা দেবে দিবার সময় ভাবা দরকার, যেমন রুজি রুটির কথা যেমন ভাবতে হবে, মানা করছি না, কিন্তু এটাও তো ভাবা দরকার যে আমার একটা ভোটে এমন কোন সরকার বা এমন কেউ জিতবে না তো যে জিতে আমার ওয়াকাফকে মিটাবে, আমার কবরস্থানকে মিটাবে, আমার খানকাকে মিটাবে, ভাবা দরকার আছে না? না। আর এটা বোঝানো দরকার আছে না? না। হ্যাঁ, তাহলে এই কথাটা বলে দিয়াতে এখন কাল যদি কোনো মুনাফিক মুসলমান এসে বলে এসব মৌলবাদী এসব যদি বলে, তাহলে ভাবতে হবে এরা মূলত এই আমাদেরকে শুধু মৌলবাদী বলছে না, ইসলামের পক্ষে যারা আছে তাদেরকেই মৌলবাদী বলছে, আগেও যারা ছিল তাদেরকেও বলছে। এই মুনাফিকদের চেনা দরকার আছে না? না। ভাবেন ভাই, আমার কথা শেষ। কিছু কষ্ট দিলাম, কাউকে আঘাত দিলাম, ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি, বাকি কে কোন জাহান্নামে গেছে সব দেখার আমার দরকার নেই। আমার ইসলামের বিরুদ্ধে যদি বলে থাকি বলুন যে হ্যাঁ, এটা বিরুদ্ধে বলেছেন, আমি ক্ষমা চেয়ে নেব। কারণ ইসলামের বিরুদ্ধে যে বলবে তারও তো আল্লাহ মাফ করবেন, তাকে তো আল্লাহ ধরবে, তা আমি কেন বাবা ভুল কাজ করতে যাব? তো যাই হোক, দেশকে ভালোবাসবেন, দেশের সংবিধানকে ভালোবাসবেন। প্রশাসনদের মধ্যে সবাই খারাপ নয়, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, সবাই খারাপ নয়, মনে রাখবেন। যে ভালো জানবেন সে উপযুক্ত কোয়ালিটিতে চাকরি পেয়েছে, যে খারাপ সে জানবেন পা চেটে চাকরি পেয়েছে। তাই পা চেটে চাকরি পেয়েছে বলে ওকে দালালি করতে হচ্ছে, আর যে উপযুক্ত সে জানবেন উপযুক্ত বলে কারো পা চাটে না, সে তার জায়গায় দাঁড়িয়ে আছে। কথা মাথায় ঢুকলো? তাহলে যে ভালো তাকে ভালো বলবেন, যে পা চাটে তাকে পা চাটা বলবেন, কিন্তু সবাইকে তা বলে খারাপ বলা উচিত, এটাও ইসলাম বিরোধী কাজ হবে, মনে থাকবে। সব বিষয় শিখাবো আমরা। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আরো অনেক কথা মালিক, আমার বাপ ভাই মা বোন, পরিবার, আত্মীয় স্বজন, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ যে যেখান থেকে আল্লাহ হাত তুলেছে প্রত্যেকের হাতকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের পড়া কর্ম থেকে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে সব জানে সনুন নবীদের সব খানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার প্রাণী পি চার ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে, আমার মুসাদ্দুল জামানের উপরে সব পৌঁছে দিন। ভাঙরের জমিনে শুয়ে আছে সুলতান আসগার আলী হুজুর উপরে সব পৌঁছে দিন আল্লাহ। আব্বাস আলী পীরপুরা হুজুর উপরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, কানিয়ে শুয়ে আছে হুজুর উপরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছে আমাদের বাপ কুল মা কুল দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর শাওরি মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। এই ভাঙরের মানুষের ঈমান ইজ্জত জান মালকে হিফাজত করুন। ভাঙরের যুবক ছেলেদের হাতে ধন দৌলত অর্থ ভরিয়ে দিন আল্লাহ। হকের পক্ষে খরচ করার তৌফিক দান করুন।
মিলেমিশে রাখে। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী এবং আমার রাজ্যের যারা পুলিশ বাহিনী আছে আল্লাহ তাদেরকে সুস্থ ভালো রাখুন, নিরপেক্ষ কাজ করার তৌফিক দিন দান করুন। আয় আল্লাহ, যারা সততার সঙ্গে ন্যায়ের পক্ষে যেসব প্রশাসন বন্ধুরা কাজ করছে তুমি তাদেরকে অনেক বড় বড় পদে আরো পৌঁছে দিও, তাদেরকে সুস্থ রেখো, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রেখো। আর যারা জুলুম করছে মালিক, তাদের মোকাবেলা হয়তো সাধারণ মানুষের করার ক্ষমতা নেই, মালিক তুমি তাদেরকে উপযুক্ত শাস্তি দিও, তাদেরকে শাস্তি তুমি দিও মালিক। আয় আল্লাহ, যারা ন্যায়ের পক্ষে তাদের তুমি কামিয়াবি আরো দান করো। আয় আল্লাহ, এই জালিম মুনাফিক মুসলমানদেরকে আল্লাহ যারা এখনো রয়েছে এদিক ওদিক তাদেরকে হিদায়াত করেন, ফিরে আসার তৌফিক দেন। যদি কপালে হিদায়াত না থাকে আল্লাহ তুমি আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও, মুনাফিক জালিমদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, নামাজের জন্য দোয়া ছোট করছে, এই বাচ্চাদের নসিব বড় করেন, আমার নলেজ শ্রীকে কবুল করেন, আমার ছোট ভাই নওশাদকে রাজ ক্ষমতা দান করেন, গরিব দুঃখী সর্বধর্মের মানুষের জন্য লড়াই করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম, আজ এই জালিমরা কি চুরি করতে বাদ দিচ্ছে, মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন, ভালো রাখবেন। আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন মালিক। আর সেও হকের জন্য গরিবদের জন্য লড়ছে, তুমি তাকেও কামিয়াবি দান করো। আমার ভাইয়ের সকল সাথীদেরকে তুমি কবুল করো, সুস্থ রেখো, ভালো রেখো। খাস করে আমার সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করেন, সংগঠনের কর্মী দাতা দরদিরকে কবুল করেন, আমার নলেজ শ্রীকে কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির, বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাতার দেন আমার দিকে, মানে এই দিকে কাবা, আমার পিছন দিকে কাবা। কাতার দেন, কাতার দেন ভাই, কাতার দেন। একটা শুধু ইমামের জায়গা ফাঁকা রাখবেন, রেখে কাতার দেন।